অভিষেককে তো আমি আমার লিডার হিসেবে আলাদা করে এমপিও তো দেখি। আমি যতটা পেরেছি করেছি, আরো করব। অভিষেক একটু বেশি পেছন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চিরকালের মতো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি 60 দিনে। তুমি তো বাচ্চার মতনই ট্রিট করেন। দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি, আর মিশন আমি কোনোদিন সেটা বলবো না। সায়নী ঘোষের পরে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। শুধু সায়নী ঘোষ না, মিমি চক্রবর্তীকেও নানানভাবে হ্যারাস করত অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মিমি চক্রবর্তীর সঙ্গে এক বিছানায় শুতে চেয়েছিল, যেটার জন্য একটা সময় দল ছেড়ে দিয়েছিল মিমি চক্রবর্তী। তিনি একটা সময় লাইভে এসে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের মতো ট্রিট করে, কিন্তু বাচ্চাদের যে চোখ দিয়ে দেখা হয় সেভাবে নেত্রীদের দেখা হতো না। আমি বাধ্য হয়েছি এই দল ছাড়তে। মিমি এটাও জানে যে র্যান্ডম কিছু বলে দেয়া মানে সবার চোখে খারাপ হয়ে যাওয়া। প্রতিবাদ করেছিল, যে কারণে তিনি সেভাবে গুরুত্ব পেতেন না দলে। শেষ পর্যন্ত দল ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি চক্রবর্তী। যাদবপুরের এই সংসদের কথায় যেন সায়নী ঘোষের সঙ্গে অনেক কিছুই মিল পাওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পাওয়ার ছিল বলে অনেক অভিনেত্রীদের সঙ্গেই তিনি অসভ্যতা করে বেরিয়েছে। এবার অভিষেকের খারাপ সময়ে একের পর এক নায়িকারা মুখ খুলছেন। সবাই সবসময় বলে যে সত্যি কথাটা বলবে, সত্যি কথাটা বলবে, কিন্তু বড় হয়ে দেখি যে অনেক সময় সত্যি কথাটা বললে অনেক মানুষের ভালো লাগছে না। এক্ষেত্রে আমি অনেক বন্ধু বান্ধবও হারিয়েছি, অনেক লোকজন হারিয়েছি, সেটা মানুষে নিতে পারে না।